সেই আশ্রমের উদ্বোধন করবেন তিনি এবং সেখানে যে স্কুল রয়েছে সেই স্কুলের পড়ুয়াদের সঙ্গেও তিনি আজ কথা বলবেন। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন, সেখান থেকেই একটু জেনে নিই এখন কি হচ্ছে। সুদীপ্ত, দেখো, তুমি জানো যে আদ্যাপীঠের আদ্যামায়ের যে পুজোর যে টাইম তা কিন্তু 10টা থেকে 11টা পর্যন্ত। এবার যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী কিন্তু সেই সময়ের মধ্যেই পৌঁছেছিলেন এবং তারপরেই যেটা দেখা গেল যে পুজো পাঠ যেরকম হলো এবং তারপরেই মায়ের মন্দিরের যে দ্বার তা কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং এই অর্থাৎ পুজো পাঠ সম্পূর্ণ হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এবারে যে স্কুলগুলি রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে যে অ্যাম্বুলেন্স পরিষেবা, নতুন করে যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হতে চলেছে আদ্যাপীঠে, সেই অ্যাম্বুলেন্স পরিষেবার সাধারণত আজকে সূচনা এবং তারই উদ্বোধন করতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং একটি পুরনো মাতৃ আশ্রম রয়েছে, দীর্ঘদিনের পুরনো, এবং তা কিন্তু সংস্কারের প্রয়োজন ছিল, অর্থাৎ আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। সেই নবনির্মিত মাতৃ আশ্রমের আজকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে যে গোশালা রয়েছে এই আদ্যাপীঠের, সেই গোশালাতে গিয়ে গোমাতাদের সেবা করবেন তিনি। অর্থাৎ এই সকল কর্মসূচি একেবারে বলা চলে যে ঠাসা কর্মসূচি। দুজন বিধায়ককে দেখা যাচ্ছে, সৌরভ শিকদার রয়েছেন এবং অন্যদিকে বিধায়ক অরিজিৎ বক্সিকেও দেখা যাচ্ছে। তাদের সঙ্গে করেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালবেলা এই আদ্যাপীঠে। অনিন্দিতা, সঙ্গে থাকো সুদীপ্ত। আরো একবার জানাই দর্শকদের, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। আজ তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তিনি 11টার আগেই মন্দিরে চলে আসেন, যেহেতু মন্দিরের নিয়ম যে 10টা থেকে 11টা অবধি পুজো হয়, তারপর দ্বার বন্ধ হয়ে যায়। সেই মতোই 11টার আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং তারপর পুজো পর্ব শেষ হয়েছে। তবে এরপরও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনার একটা পরিকল্পনা, একটা প্রোগ্রাম রয়েছে এবং তারই পাশাপাশি মাতৃ আশ্রম, সেই মাতৃ আশ্রম তার নবনির্মাণ করা হয়েছে। নবরূপে মাতৃ আশ্রমের উদ্বোধন তিনি আজ করবেন। তারই সঙ্গে আর কি কি কর্মসূচি আছে জানবো। আমার সঙ্গে অপর প্রতিনিধি সুবীর রয়েছেন এই মুহূর্তে। সুবীর, দেখো, আদ্যাপীঠ মন্দিরের যে বিএড কলেজ, সেই বিএড কলেজেরও কিন্তু নতুন ভবনের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এসছেন আদ্যাপীঠ মন্দিরে। তিনি এই মুহূর্তে আদ্যাপীঠ মন্দিরে তিনি পূজা অর্চনা করছেন এবং তার সঙ্গে রয়েছেন অন্যান্য যারা বিধায়ক, তারাও তার সঙ্গে রয়েছেন। এবং তিনি আসলেন, আসার পরে আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই তাকে ফুল দিয়ে তাকে স্বাগত জানালেন এবং এই মুহূর্তে তিনি মন্দিরের ভেতরে রয়েছেন, তিনি পূজা অর্চনা করছেন এবং সেখান থেকে তিনি কিন্তু সেই বিএড কলেজের যে নতুন ভবনের শিলান্যাস সেখানে কিন্তু তিনি যাবেন। সঙ্গে থাকো সুবীর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি